ছাদ বাগানে যে সমস্ত গাছ আছে তাদের মধ্যে এই আম বা ম্যাঙ্গো এই গাছটি আমাদের কাছে একটু গুরুত্বপূর্ণ এবং একটু সেন্সিটিভ। কারণ আম গাছের কচি পাতা সবসময় আসে না, বছরের একটি নির্দিষ্ট সময়ে আম গাছের কচি পাতা আসে। আর কচি পাতা আসলে খুব সাবধানতা অবলম্বন করতে হয়। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হলো সম্পূর্ণ আম গাছের কচি পাতা নিয়ে। আম গাছের কচি পাতা আসলে কি কি সমস্যা হতে পারে, কচি পাতার সমস্যা সমাধানে আপনি কি কি প্রিভেন্টিভ ব্যবস্থাপনা গ্রহণ করবেন, আসুন তাই নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনা। না স্কিপ করে কন্টিনিউ করুন। প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আম গাছের কচি পাতা আসা মানে গাছের গ্রোথ বা বৃদ্ধির একটা বার্তা। তাই গাছের গ্রোথ বা বৃদ্ধি যাতে কোনো প্রকার স্তিমিত না হয়ে যায় সেদিকে নজর রাখতে হবে। মনে রাখবেন, এই গাছের গ্রোথ বা এই যে বৃদ্ধি স্তিমিত হয়ে গেলে আম গাছ অনেক দিন যাবৎ কিন্তু বাড়ে না। আম গাছের কচি পাতা আসা মানে নানা ধরনের ডালপালা, নানা ধরনের বিকাশ হওয়া, আর এই বিকাশকে স্তিমিত হতে দিতে যাবে না। তাই আম গাছে যে মুহূর্তে কচি পাতা আসবে তার আগে আপনাকে ব্যবস্থাপনা গ্রহণ করবেন। কি ব্যবস্থাপনা গ্রহণ করবেন? আর এই ব্যবস্থাপনার মধ্যে প্রথম থাকবে যেটা হলো ফাঙ্গিসাইড। ফাঙ্গিসাইড আমাদের ছাদ বাগানের যে কোনো ফাঙ্গাসের আক্রমণ, যে কোনো সমস্যা থেকে দূর করার জন্য ফাঙ্গিসাইড অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফাঙ্গিসাইডের মধ্যে সাবম্যানসার, ব্যাবিস্টিন, রেডোমিনগোল, ব্লাইটক্স, ব্লু কপার, M45, অ্যামিস্টার টপ অ্যান্টাকল, এগুলো খুব ভালো ফাঙ্গিসাইড। আপনি যে কোনো একটি ফাঙ্গিসাইড ব্যবহার করতে পারেন। তবে আমি ব্যক্তিগতভাবে এই ফাঙ্গিসাইডের মধ্যে ব্লাইটক্স এবং অ্যামিস্টার টপ ফাঙ্গিসাইড আম গাছের কচি পাতার জন্য প্রেফার করব, যেটি খুব ভালো ফলাফল দেয় এবং খুব ভালো ফলাফল দিতে সক্ষম। এর পাশাপাশি আপনি এখানে একটু ব্যাকটেরিয়া নাশক স্প্রে করে দিলেও কোনো রকম অসুবিধা নেই। স্টেপটোসাইক্লিন বা প্লান্টোমাইসিস যদি আপনি ব্যাকটেরিয়া নাশক হিসাবে ব্যবহার করেন, অর্থাৎ 1 লিটার জলে মাত্র 1 গ্রাম স্টেপটোসাইক্লিন বা প্লান্টোমাইসিস ফাঙ্গিসাইডের সঙ্গে ভালো করে মিশিয়ে ব্যবহার করতে পারেন, আম গাছের কচি পাতা সুস্থ, স্বাভাবিক এবং অত্যন্ত ভালো থাকবে। প্রত্যেকটি আম গাছের পাতা সুস্থ, সবল, স্বাভাবিক রাখতে আমাদের বদ্ধপরিকর হতে হবে। তার জন্য ব্যবহার করতে হবে কীটনাশক। কারণ আম গাছের পাতা, কচি পাতা আসার সময় বিভিন্ন ধরনের কীটপতঙ্গর আক্রমণ ঘটে, বা যেটি স্বাভাবিক একটা দশা। এই কীটপতঙ্গর আক্রমণকে বাঁচাতে আপনাকে ব্যবহার করতে হবে ভালো মানের কীটনাশক। ডাইমার্টের 30%, ইমিডাক্লোপিড, সাইপারমেট্রিন, এই ধরনের কীটনাশকগুলো ব্যবহার করতে হবে। আমি আমার ছাদ বাগানে 2-3 ধরনের কীটনাশক ব্যবহার করি। এর মধ্যে সাইপারমেট্রিন কীটনাশক, ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশক এবং সোবিক্রন 425 ইসি, যারা বাংলাদেশি তারা এই কম্পোজিশনের কীটনাশকগুলো ব্যবহার করবেন। অর্থাৎ ডাইমার্টের 30% কম্পোজিশন, ডাইমার্টের 30% কম্পোজিশনের কীটনাশকগুলো খুব ভালো কাজ করে। এই কীটনাশক ব্যবহার করলে আপনার ছাদ বাগানে গাছের পিঁপড়ার আক্রমণ থেকে শুরু করে মাকড়ের আক্রমণ, এছাড়াও সাইপারমেট্রিন গ্রুপের প্রোফেক্স সুপারও অত্যন্ত গুরুত্বপূর্ণ বা ভালো ফলাফল দান করে। তবে এই কীটনাশকগুলো ব্যবহার করার সময় মাত্রা অতিরিক্ত পড়ে গেলে কিন্তু ওভার রিয়্যাক্ট হতে পারে। তাই ব্যবহার করার সময় ডোজ সম্পর্কে অবগত থাকা উচিত। ডোজ সবসময় 1 থেকে 1.5 ml এর মধ্যে রাখলে গাছ অবশ্যই খুব ভালো ফলাফল দান করে। আম গাছের কচি পাতা আসলে কচি পাতাগুলো বিভিন্ন ধরনের নিউট্রিশনের অভাবে বেঁকে যায়, নৌকার মতো আকৃতি হয়ে যায়, হলুদ হয়ে যায়। এর মধ্যে অন্যতম হলো অবশ্যই ম্যাগনেসিয়াম সালফেট বা এপিসম সল্ট। এই ম্যাগনেসিয়াম সালফেট বা এপিসম সল্ট আপনি অবশ্যই স্প্রে করবেন। 1 লিটার জলে 1 গ্রাম স্প্রে করে আপনার ছাদ বাগানে অবশ্যই স্প্রে করবেন প্রতি 7 দিন অন্তর। কারণ ম্যাগনেসিয়ার অভাবে আম গাছের কচি পাতা বিকৃতি হয়ে যায়, কচি পাতা বেঁকে যায়, কচি পাতা দুর্বল হয়ে যায়। এই ধরনের বিকৃতি দশা হয়ে যায় ম্যাগনেসিয়ামের অভাবে। এছাড়াও বিভিন্ন মাকড়ের আক্রমণের জন্য আম গাছের পাতা কিন্তু বিকৃতি হয়ে যায়। তার জন্য কীটনাশক ফাঙ্গিসাইড তো আছে, এর সঙ্গে আপনাকে অবশ্যই ম্যাগনেসিয়াম সালফেট বা এপিসম সল্ট ব্যবহার করতে হবে। এই এপিসম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট গাছের স্প্রে যেমন করবেন, গাছের গোড়াতে তেমন দেবেন। তাহলে দেখবেন অবশ্যই ভালো ফলাফল পাওয়া যাবে। এর পাশাপাশি আম গাছের গোড়াতে যেটা দেবেন সেটা হলো পটাশ। হ্যাঁ, অবশ্যই পটাশের ব্যবহার করতে হবে। পটাশের মধ্যে লাল পটাশ, সাদা পটাশ বা জলে গোলা পটাশ ব্যবহার করবেন। তবে আম গাছের গোড়াতে কখনও খোল জাতীয় পদার্থ দেবেন না। হ্যাঁ,
খোল জাতীয় পদার্থ আম গাছের পাতাতে দেবেন না। খোল জাতীয় পদার্থ দিলে আম গাছের পাতা পোড়াজনিত সমস্যা হয়, আর এই সমস্যা হলে আম গাছ মারাত্মক খারাপ অবস্থার মধ্যে পড়ে। তাই খোল জাতীয় পদার্থকে স্কিপ করে আপনি অবশ্যই অন্যান্য পদার্থ এবং একসাথে অনেকগুলো নাইট্রোজেন একসঙ্গে মিক্স বা কম্প্যাক্ট করে কিন্তু কোনো দেবেন না। এভাবে পরিচর্যা করতে পারলে আম গাছের কচি পাতাগুলো সুস্থ স্বাভাবিক থাকবে, ভালো থাকবে এবং গাছের বৃদ্ধি ত্বরান্বিত হবে না। ঠিক তেমনি কচি পাতাগুলো কোনো প্রকার আক্রান্ত দশা থেকে মুক্তি পেয়ে সঠিকভাবে বৃদ্ধি হয়ে আম গাছের আকার আকৃতি সঠিক নেবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আশা করি বুঝতে পেরেছেন, আশা করি বোঝাতে পেরেছি। যদি বুঝতে পারেন, যদি বোঝাতে পারি, অবশ্যই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট দিবেন। ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।